এটা সবচাইতে সত্য, একদিন সব ছেড়েই যেতে হবে, ছাড়তেই আর যেতেই হবে। তাই যেটা জানাতে হবে প্রতিদিন, মায়েরা সন্ধ্যা প্রদীপ দিতে যান, গুরুমন্ত্র জপ করেন, চোখের জল দিয়ে জানিয়ে রাখেন, কিচ্ছু চাই না, যেন তোমার চরণে ঠাঁই পাই, যেন তোমার সেবা একদিন করতে পারি। এটা যদি না জানিয়েছে, ভুল করে এ সংসারের যা চাইবেন আপনার দুঃখ ছাড়া সুখ নাই। ওই ছেলেটা মশানে চলে গেল, আর জল্লাদরা বলছে, বেটা তুমি তো বুঝতেই পেরে গেছো আমরা তোমাকে হত্যা করার জন্য এনেছি এই ফাঁকা জায়গায়। তুমি এক কাজ করো, তুমি এবার ঝুঁকে পড়ো, হাঁটু গেড়ে তুমি বসে যাও, আমরা এবার তোমাকে হত্যা করে তোমার মুন্ডুটা নিয়ে যাব। ঠিক আছে বা, আমি যদি না মরি তোমরা আবার বাঁচবে না, রাজা তোমাদের মুন্ডু কেটে নেবে। তাই করো, আমাকে তোমরা কেটে নিয়ে যাও। তবে আমার একটা অনুরোধ, গীতায় বলেছেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বড়, মৃত্যুকালে ভগবানকে স্মরণ করে মরতে হয়, তবে আবার কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম হবে, আবার আমি হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। আমার অনুরোধ, আমাকে মারার আগে একটু একটু সময় দাও, আমি হরিনাম গাইতে গাইতে। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আর কত আর কত গিটি ধাদিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত ওগো গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবির, নয়নেরই জল ঝরে অবির, নয়নেরই জল ঝরে অবির। তুমি দর্শন দিবে কবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আদি কত কাল ওগো গিটি ধাদিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
গৌর হরি হরি বল। আড়ালে আড়ালে নবী, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হরি বল। ভাই ভাই আর দেরি করো না, আমার গোবিন্দ হৃদয়ে এসে গেছে, আমার প্রাণ ভরে হরিনাম হয়ে গেল। এবার মরলে আমার আর কোনো ক্ষতি নাই, এবার মরলে আমি আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম হব, আবার আমি হরি বল বলবো, আবার নিতাই বলবো, আবার গৌর বলবো। আর আমার ভক্তমণ্ডলী মায়েরা, হরিনামে পাথর ভেসেছিল, হরিনামে পাথর গলেছিল, এ দুটি প্রমাণ এখনো পাওয়া যায়। ভারতের দক্ষিণে একবারে কন্যাকুমারী যেখানে, সেখানে এখনো দেখা যায় যে রামচন্দ্র যে সেতু বন্ধন করে লঙ্কায় গিয়েছিলেন, সে সেতু আজও আছে, সে পাথর আজও ভেসে আছে, সেগুলি দর্শন করা যায়। আর পাথর যে গলেছিল সেটা এখনো পুরী ধামে গেলে দেখতে পাবেন, যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে হরিনাম করেছিলেন, সেখানের পাথর গলে গিয়েছিল, ভগবানের চরণ চিহ্ন পড়ে আছে, সেটা আজও পুরী ধামে গিয়ে দেখবেন। পুরীর উত্তর গেট, যেটাকে গজদ্বার বলে, ওই দিকে বেরোতে গেলেই দেখবে একটি প্রকোষ্ঠে সেই চরণ চিহ্ন এখনো রাখা আছে। গৌড়ীয় বৈষ্ণব দ্বারা তার পুজো হচ্ছে, আরাধনা করা হচ্ছে, মহাপ্রভু চরণ চিহ্ন পাথর গলে গিয়েছে এই কলিকাল। আর আপনারা যদি বৃন্দাবনে যান তাহলে তো দেখতে পাবেন শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাথরের উপরে। কেন না, তিনি যখন বংশী বাজাতেন পাথর গলে যেত, তাই ভগবানের চরণ চিহ্ন, আর গোবৎসের চরণ চিহ্ন, রাধারানীর চরণ চিহ্ন, সখাদের চরণ চিহ্ন আজও দেখা যাচ্ছে বৃন্দাবনে। তাহলে কি হরি নামে কলিকালে পাথর গলবে না, পাষাণ গলে যাবে না? বলা হয়েছে হরিনামের মহিমায় এত বড় পাষণ্ড নাই, এত বড় পাপী নাই যে হরিনাম শোনার পরে সে হরি ভক্ত হতে পারে। শ্রবণহি মঙ্গলম, হরিনাম যদি কেউ শোনে তার যে মঙ্গল হবে ইথে কোনো সন্দেহ নাই। আজ তার বহু প্রমাণ, বহু ভক্ত বেড়ে গেছে হরিনামে, এখন আর জায়গা দেওয়া যায় না হরিনামে, এত ভক্ত বেড়ে গেছে। যেখানেই যাই সেখানে গাড়ি গাড়ি করে দূর দূরান্ত থেকে হরিনাম শুনতে আসে। কেন? মোবাইলে অনলাইনে শুনে শুনে মানুষের ভেতরে একটা জায়গা তৈরি হয়েছে যে শব্দ দেখলো ভগবান ছাড়া কোনো গতি নাই। তাই এত ভক্ত বাড়ছে হরিনাম শুনে। আর এই জল্লাদ যাকে মারতে এলো সে হরিনাম গাইলো বসে, জল্লাদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তাকে মারবার জন্য হাত কাঁপছে, বলছে কৃষ্ণ দা আমাদের ক্ষমা করে দে বাবা, আমাদের ক্ষমা করে দে, আমরা মারতে পারবো না, তোকে হত্যা করতে পারবো। কি নাম তুই শোনালি রে বাবা, কি হরিনাম তুই গাইলি। ওরে আর হাত পাচ্ছে না, তোকে হত্যা করতে পারছি না, মন চাইছে না, কিন্তু আপনারা তো মারা পড়বেন আমাকে না মারলে। আপনারা রাজবাড়ির কর্মচারী, পয়সা না পেলে সংসার চলবে না, আর আপনারা না বাঁচলেও সংসার চলবে না। তাই কি আছে, আমার তো কেউ নেই, আমার না মা আছে না বাবা আছে, আমি তো রাখালের কাছে মানুষ হয়েছি, আমাকে আপনাদের মারতে কষ্ট কোথায়? আমার তো কেউ নেই,
মরে গেলে কেউ কাঁদবে না, আপনারা বরং আমাকে হত্যা করুন। আপনারা বাঁচুন, আপনাদের ছেলে মেয়ে আছে, আপনাদের সংসার আছে, আত্মীয় আছে, সমাজ আছে, আপনাদের অনেক আছে, আমার তো কেউ নেই। আর কেন মনি সংসারে যাই চলো সেই নগরে, আর কেন মোরে সংসারে যাই চলো যাই নগরে, আর কেন মনি সংসারে যাই চলো সেই নগরে, আর কেন এ সংসারে যাই চলো যাই নগরে, যেথায় দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে, সংসারে যাই চলো যাই আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে। একবার হাত তুলে আমার সঙ্গে হরি বল বলো। আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে, দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে, হরি হরি বল। হরি বল। এই জলরাজরাও সেই জঙ্গলে এই কৃষ্ণদাসের সঙ্গে একবারে চোখ বন্ধ করে হাত তুলে কীর্তন গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে রাম রাম, রাম হরে হরে। বলুন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাপ মঙ্গল হবে মঙ্গল হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে রাম রাম, হরি হরি বল।
আপনারা আমার সঙ্গে সবাই মিলে হাত তুলে হরিবোল বললেন, কৃষ্ণ নাম গাইলেন, কিন্তু একটা দুঃখ হচ্ছে আপনাদের জন্য, আপনারা তো এবার মরবেন। আমাকে মানলেন না, রাজা তো আপনাদের ছাড়বেন না। ও একটা ব্যবস্থা করে নেব। তোমার হাতে আঙুল কটা দেখি। দেখে ওই ছেলেটার একটা ভাগ্য ফলে তার হাতে 6টা আঙুল। এখনো অনেকের আছে না, এরকম থাকে, অনেকে থাকে না, আজও আছে অনেক ছেলে হাতে পায়ে থাকে, তবে ওর হাতে ছিল 6টা আঙুল। কেমন? তো জল্লাদরা বললে, তোমাকে যে হত্যা করেছে একটা চিহ্ন নিয়ে যেতে বলেছিল, এই তো ওর হাত দেখি, আর যে বাড়তি আঙুলটা ছিল অঙ্গুলি, সেটাকে কেটে নিলে। যা, তুমি জঙ্গলে কোথাও দূরে চলে যাও, তোমাকে আমরা ছেড়ে দিলাম, কারণ তোমাকে না ছাড়লে মহাপাপে লিপ্ত হবে। তুমি সাধু, জগতের কল্যাণ করবে। একটা প্রদীপ যেমন বহুজনকে আলো দান করে, একটা ধূপ যেমন বহুজনকে সৌরভ দান করে, তার গন্ধ যোগায়, ঠিক তুমি বেঁচে থাকলে বহুজনের উপকার হবে, বহু মানুষ। যাও, আমাদের জীবনে যা হওয়ার হবে, তুমি যাও, এই আঙুলটা কেটে নিয়ে গিয়ে রাজাকে দেখাবো যে ওকে হত্যা করেছি। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো গো সুখময়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে যদি তোমার দুঃখ। আমার যা হওয়ার তাই হবে, বলো তুমি কেন দুঃখ পাবে? হরি আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো গো সুখময়। বড় দুঃখ হরি, এই জগতের মানুষ একজনকে বিনাশ করে সুখী হতে চায়। মা কালীর কাছে পাঁটা বলি দিয়ে তার নাকি সংসারের মঙ্গল হবে। আজ পর্যন্ত কারো হয়েছে? কাউকে কষ্ট দিয়ে কেউ কি সুখী হতে পারে? এই তত্ত্বটাই জীব জগৎ জানতে পারে না, তাই নিজের কপাল নিজেই ভাঙে। ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে দেখো দেখো দেখো, ওরা কত ভালো লোক, দেখো আমাকে হত্যা করতে এসেও হত্যা করলো না, আমার একটা আঙুল কেটে নিয়ে রাজার কাছে চলে গেল। ঠাকুর, এদের তুমি মঙ্গল করো, এদের তুমি মঙ্গল করো। এরা এরা মানুষের উপকার করে, এরা জীব হিংসা করে না, জীবকে দয়া করে। এই তো মানুষের ভেতরে মানুষ। ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে যদি তোমার দুঃখ হয়,
প্রভু কি, বলো পরম দয়াল নিত্যানন্দ প্রভু কি। দূর আর রাস্তায় যাব না, রাস্তায় গেলে কেউ না কেউ ধরে আবার রাজবাড়িতে নিয়ে যাবে, আবার গন্ডগোল হবে, কেউ হয়তো বিয়ে দিয়ে দেবে, কেউ এই জামাই বলে দিল আমাকে, এই জামাই বলে দিতে গিয়ে আমি চাই না তার মেয়েকে দেখি না, রাজকন্যাকে আমি এখনো দেখি না, তাকে আমি মনে মনেও প্রার্থনা করি না, অথচ তাকে জড়িয়ে দিয়ে আজ আমার জীবন বিনাশ হতে যাচ্ছে, হরিনাম বন্ধ হয়ে যাচ্ছে, বাধা পড়ছে, দূর চাই। আর আমি রাস্তায় যাব, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেউ আমাকে দেখতে পাবে না, তাহলেই সমস্যার সমাধান। এখন একবার কি করেছে, গঙ্গার জল পান করে গঙ্গার তীরে ঘাসের উপরে শুয়ে পড়েছে, হরিনাম গাইতে গাইতে ঘুমিয়ে গেছে। যেই সাধুরা বলেছিল রাজার জামাই, তারাই এই গঙ্গার তীরে এসেছে, দেখে রাজার জামাই ঘাসের উপরে শুয়ে আছে, বিপদ রাখার জায়গা নেই। তারা বলে আরে এ তো রাজবাড়ির জামাই, সে ঘাসে কেন, মাটিতে কেন, এই ধর ধর ধর, পায়ে ধর, পায়ে ধর, পায়ে ধর, হাতে ধর, একে ঘুমন্ত অবস্থায় তুলে রাজবাড়িতে দিয়ে আসে। কি বিপদ বলুন তো, সে পালাতে চায়, সে দূরে থাকতে চায়, সে সাধুও রাজবাড়িতে দিয়ে গেল, এরা আবার তাকে পাঁজা করে ধরে ঘুমন্ত অবস্থায় রাজবাড়িতে নিয়ে বলো মহারাজ কি, মহারাজ ভাবলো কি আবার সুসংবাদ এলো, তা কি খবর, এ কাকে তুলে আনলে? আরে রে রে রে, তোমরা ভালো মানুষ গো, মানুষকে বাঁচাচ্ছ, ধরে আনছো, তা নিয়ে এসো, দেখি 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 কোথায় পেলে? বলে গঙ্গার তীরে শুয়ে আছে। কি মুশকিল, আপনার জামাই কখনো গঙ্গার তীরে শুয়ে? এরা কারা? আমার মেয়ের বিয়ে হলো না, জামাই হয়ে গেল। আবার দেখে তার বুকের জামা খুলে গেছে, সেখানে লেখা আছে কৃষ্ণদাস। এ তো সেই ছেলে যাকে আমি হত্যা করতে পাঠিয়েছি শ্মশানে, সে এলো আবার রাজ দরবারে। দেখেছ, মানুষ চেনা বিষম দেয়, যাদেরকে হত্যা করতে পাঠিয়েছিলাম তারাই বুঝলু কি করে ঠকিয়েছে, তার মানে তারা হত্যা করেনি। মন্ত্রী বলে তাহলে আপনি এক কাজ করুন না, এখনই নিজের তরোয়াল দিয়ে আপনি বসিয়ে দেন। শেষকালে আমাকে কেউ রাজা মানবে? তার চাইতে কৌশলে কাজ করতে হবে। যা জামাই বাবাকে নিয়ে যায়, জামাই, হ্যাঁ বাবা, জামাই বাবু উঠে পড়ো, উঠে পড়ো। সে তখন দেখে, ঘুম থেকে উঠে দেখে ঝাড়বাতি কোথা ছিল? আরে গঙ্গার তীরে ঝাড়বাতি কে জ্বাললো? ঝাড়বাতি দেখে রাজপ্রাসাদে বহু লোকজন তার দিকে থাকে। আরে এ তো সেই জায়গা, কোথায় ঘুমালাম, কোথায় উঠলাম। হে বিধাতা, তোমার বলিহারি যাই, তোমার লীলার কোনো শেষ নাই। আমি পালাতে চাই, আমি বাঁচতে চাই, তবু উপায় নাই। ঘুরে ফিরে রাজবাড়িতে, আবার তো মরার সময় হয়ে যাবে। কই বাত নেই, তুমি যা করবে প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা চমৎকার তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝাবা, তাই গৌর হরি বল। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার
এরপর হলো কি, রাজকন্যাকে অনেক দূরে একটা বাংলো বাড়িতে রাখা হয়েছে, সে আছে সেখানে, তার দাদা আছে তার কাছে। এখন রাজা কৌশল করে আবার একটা মারার কল করলেন। কি করলেন? ওর হাতে একটা চিঠি দিয়ে দিয়েছে, দিয়ে বললেন, বাবা জীবন, আগে বাবা, এ আবার বাবা বলে, কি সর্বনাশ! এই, তোমার সঙ্গে কি আমার মেয়ের বিয়ে হয়েছে, তুমি আমাকে বাবা বললে কেন? বলে, আপনি বাবা জীবন বললেন কেন? আমি যদি আপনার জামাই নয়, তাহলে আপনি আমাকে বাবা জীবন বললেন কেন? জামাইকে তো বাবা জীবন বলে। ভুলটা আমারই হয়েছে। শোনো, তুমি এই চিঠিটা নিয়ে ওই বাংলোতে যাবে। পাহাড়ের উপরে একটি আমাদের রুম বানানো আছে, তাকে হাওয়া মহল বলা হয়। হ্যাঁ, তুমি সেখানে যাবে, সেখানে আমার ছেলে আছে, হ্যাঁ, আত্মীয়রা আছে, সেখানে তোমার থাকতে ভালো লাগবে। সেখানের বাতাস তোমার পক্ষে খুব উপকারী, হরিনাম করার সুন্দর জায়গা। বলে, শ্বশুর মশাই, আপনার কোনো তুলনা হয় না। আপনি যে এতটা মাথায় রেখেছেন আমার হরিনাম কোথায় ভালো হবে, এর জন্য ভগবান আপনার মঙ্গল করুন। রাজা বলে, বেটা ওইখানে যা, জীবনে ওই শেষবার যাওয়া, আর তোকে ঘর আসতে হবে। ব্যবস্থা আমি চিঠিয়ে করে দিয়েছি, ওখানে কি ব্যবস্থা হবে সে ওখানে পৌঁছালে একটা চিঠি লিখে জামাইয়ের হাতে দিল, না অবশ্য জামাই হয়নি, কৃষ্ণদাসের হাতে দিল। কৃষ্ণদাস ওসব চিঠি খোলার লোক নয়, কোনো কিছুতে তার ভয় নাই। হরিনাম গাইতে গাইতে পাহাড়ে উপস্থিতি হইবে, শীতয়া তপবাত পরিশন, এদিন যামিনী জাগিরে। ওই শীতলা তপবাত পরিশন, এদিন যামিনী জাগিরে। ভাজহুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণারে ভিতরে, অভয় চরণারে ভিতরে। সেই অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ওই অভয় চরণার বিন্দরে, অভয় চরণার ভিতরে। বিফলে সে বিন কৃপণ দুরজন, সকল সুখল বলাগিরে। বিফল সে বিপদ দুরজন, চপল সুখ লব লাগিরে। ভাজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণারে ভিতরে, অভয় চরণারে ভিতরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। হরি বাংলোতে কে আছে? আমি এসে গেছি। আরে কে আপনি? এই চিঠিটা দেখেন। আপনি কে? রাজকুমার তো? আপনার বাবার চিঠি দিয়ে পাঠিয়েছেন। চিঠিটা পড়ে কি বলেছেন আমি জানি না, চিঠি দেখুন, আমার হাতে চিঠি দিয়ে পাঠিয়েছেন। আর ভক্তমণ্ডলী মায়েরা চিঠিটা পড়ে দেখলো, তাতে কি লেখা? শোনো রাজকুমার, আমি তোমার বাবা, তোমাকে চিঠি দিয়ে যার হাতে দিয়ে পাঠালাম এ আমার পরম শত্রু। তাই তোমাকে আমি চিঠিতে লিখে পাঠালাম,
একে বিষ দিয়ে মারবে। তুমি ওখানে বিষ দিয়ে দেবে যত্নের সহিত, খুব যত্নের সহিত, কেউ যেন না জানতে পারে ওকে বিষ দিয়ে দেবে। কি হলো মা? চিঠিটা পড়েই সে ছেলে আনন্দে হেসে উঠল। আরে আপনার নাম কৃষ্ণ দাস? ও চিঠিতে লেখা আছে বুঝি? আরে আপনি কৃষ্ণ দাস মানে আমার বাবা চিঠিতে লিখেছে আমার বোনকে আপনার সঙ্গে বিয়ে দিতে। কিন্তু চিঠিতে উল্টো লেখা আছে। চিঠিতে লেখা আছে ওকে বিষ দিয়ে দেবে। এখন তার বোনের নাম হচ্ছে বিখে। বিখে মানে বিষ, বিষে। এখন ও বুঝছে যে চিঠিটা পড়ে যে বোন বিষেকে ওনাকে দিতে বলছে। ভগবান যদি মিলায় আপনি আটকাতে পারবেন। সে বলে বাবা এত বড় কাজ করতে বলেছে, আমি নিজের হাতে বোনের বিয়ে দেব আপনার সঙ্গে। আরে আপনি তো দারুণ ছেলে, আসুন আসুন আসুন। এ বলে কি রকম হলো রে বাবা, আমার ধারণা ছিল আবার মরতে আসছে, দেখি বিয়ের কথা বলছে। যা হওয়ার হবে, যখন মরবো তখন মরবো, এখন বিয়ে হচ্ছে। সে কি করলো, সব বিয়ের ব্যবস্থা করেছে। ওই পাহাড়ি এলাকার লোকজন ডেকে, বাজনা পাটি ডেকে একবারে হই হুল্লোড়ে। আর মেয়েটা তো এই প্রথম দেখলো যুবরাজকে। জায়গাটা তো ভালো লাগবে। তবু তো আমার সে চুলের কাটিং নাই, দেখবেন এই দুদিকে নাই, মাঝখানে আছে। হ্যাঁ, তোমরা তো আর সেই সব চুল দেখতে ভালোবাসো। হ্যাঁ, ওই উড়িয়ে গেল আর জীবন উড়িয়ে দিল। হ্যাঁ, দামি মোটর বাইক আর ওই চুলের কাটিং দেখলে কোন মেয়ে ঘরে থাকবে? কি বাস পরে খোঁজ নিয়ে দেখলো মেয়েটা, বিয়ের পরে জানলো যে মোটর বাইক ওর নয়, ওর বন্ধুর মোটর বাইক। কি তারপরে জানলো যে চুলের যে কাটিংটা করে সেটা তার বাবার পয়সা। এখন মেয়ে বলছে কাগজ রেডি, তুমি সাইন দাও। বলে কেন? বলে আমি সাইড হব। তুমি যে এই যে চুল উড়িয়ে যাও এটা তোমার পয়সায় নয়, এটা আমি আগে জানি। বলো রাধে রাধে। অনেক রাত্রি হয়ে গেল, বিয়েটা সেরেই নি। কি বলো ধনী শঙ্খ ধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। এখন ভক্তমণ্ডলী মায়েরা বিয়ে হয়ে গেল ধুমধামের সঙ্গে। রাজকুমার বলছে কৃষ্ণদাস
বিয়ের পরে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, চলো যাই বাবা মায়ের কাছে। সেই মেয়ে জামাইকে নিয়ে আবার সেই রাজার কাছে আসে। বাবা বাবা, আরে রাজকুমার কাজ হয়ে গেছে বলে, একদম সুন্দর ভাবে। বলে তা বডি কোথায় ফেলে দিয়েছিস? বলে বডি নিয়ে চলে আস। বডি নিয়ে আসছিস? হ্যাঁ, এই কোথায় আছো? এই জামাই বাবু। সে একবারে ফুলের মালা, শলার টুপি, চন্দনের ফোঁটা। বাবা বাবা, মা মা, সবাইকে আপনাদেরকে প্রণাম। আপনাদেরকে আপনারা সবাই ভালো আছেন তো? যার মরার কথা সে মালা পরে আমার মেয়ের সঙ্গে, মানে রাজকুমারীর সঙ্গে। নিজের ছেলেকে ডাকলো, হতচ্ছাড়া চিঠি পেয়েছিলি? বলে চিঠি পড়েই তো কাজ হাসিল করলাম। বলে বাবা, আপনি যে আমার উপরে এত বড় দায়িত্ব দেবেন আমি কোনোদিন ভাবি না। আপনি আমাকে এত ভালোবাসেন। হতচ্ছাড়া, তুই কোন স্কুলে লেখাপড়া শিখেছিস? তুই চিঠি পড়তে জানিস? বলে চিঠি তো আমি সঙ্গে করে এনেছি। অসুবিধা কি হয়েছে? চিঠিতে তো লেখাই আছে। ওরে হতভাগা, তোকে বিষ দিয়ে মারতে বলছি। বিষ দিয়ে মারতে বলছে? কিন্তু আপনি তো মারার কথা বললেন না, বলে দিয়েছেন বিষ দিয়ে দিবি। তো বিষ তো আমার বোনের নাম বিষ, তা আমি সেই বিষ বোনকে আমি তার হাতে দিয়ে দিয়েছি। আমি জানি আপনি বিয়ে দিতে বলছেন, আপনি যে বিষ খাওয়াতে বলছেন আমি কি করে বলবো? রাজা বলে আমার কপাল, আমার কপাল। এতবার আমি জঞ্জাল সরাতে চাইলাম, সে জঞ্জাল বিয়ে করে ঢুকে গেল। আর মেয়ে বিষে, তোকে বলি তোর নাম বিষেটা বাদ দিতে পারলি না। হতচ্ছাড়া, ওরে তুই এই ছেলের গলায় মালা দিয়ে দিলি, তুই জানিস এর পরিচয় কি? এর জন্মের ঠিক নাই, কার বেটা তার কোনো নাম নাই। এ ভিখারি আমাকে দিয়ে গিয়েছিল, তাকে আমি গোয়াল ঘরে রেখে দিয়েছিলাম, তুই মালা দিয়ে দিলি? বলে বাবা, সত্যি কথা বলতে কি, আমি তো এই রকমই ছেলে চাইছিলাম, যে রাজবাড়ির রাজা হবে না, যে হবে কৃষ্ণ ভক্ত, রাজার রাজা। এ পৃথিবীতে কৃষ্ণ ভক্ত হলো রাজার রাজা, তার কোনো অভাব নাই, তার কোনো দুঃখ নাই। আমি তো জীবনে ভগবানের কাছে এইরকমই ছেলে চেয়েছিলাম, আর ভগবানের কৃপায় আপনি তাকেই পাঠিয়ে দিয়েছেন আমার। যাক, এইবার দুইজনে মরবি। চলো, আমাদের রীতি আছে, নিয়ম আছে, বিয়ের পরে মা কালীর কাছে প্রণাম করতে হয়। চলো ওখানে প্রণাম করবে। চলো, এই তোমাদিকে যে সব কথা বলা আছে, খড়গ নিয়ে রেডি থাকবে। যখনই প্রণাম করবে তখনই ভক্তমন্ডলী মায়েরা। এবার হয়েছে কি, এবার গেল সেখানে, রাজা রইল দূরে, আর কালী মায়ের মন্দিরে যেই প্রণাম করতে গেল, রাজার লোকজন পাঠিয়ে দিয়েছে, সেই জায়গায় রাজকুমার গেছে, মানে রাজার ছেলে। হ্যাঁ, সে জামাই বাবুকে সরি দিয়ে বলছে, দাঁড়াও, আগে আমি বোনের সঙ্গে মা কালীকে প্রণামটা করে নিই। মা কালীর ইচ্ছায় যেন তোমরা সুখে থাকো, আমি মাকে একটু জানিয়ে দিই। রাজকুমার আর রাজকুমারী প্রণাম করছে, জল্লাদরা সেই সময়ই মেরে দিল। চিৎকার করে উঠল বোন, স্বামী হরি
ডাকো তারে, ডাকো তারে। কিন্তু আমার দাদা যে মরে গেল, ওদিকে চেয়েও না। এখানে সবাই জল্লাদ, কেউ ভালোবাসে না, সত্যকে কেউ চায় না, সবাই মিথ্যা চায়, মিথ্যা পরিচয়ে গর্ববোধ করে। তোমার বাবা আমাকে স্বীকার করে না। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এ ভারতবর্ষ তার প্রমাণ। কে কোন জাতি সেটা নয়, কে কত বড়, কে কি, এটাই মানুষ দেখে। নজরুল ইসলাম শ্রদ্ধেয়, সমগ্র বাঙালি তার গলায় মালা, তাকে নমস্কার করে। এপিজে আব্দুল কালাম, দেবতার নেই ভারতবর্ষের মানুষ তাকে শ্রদ্ধা করে। এটা জাতি দেখে নয়, কর্ম, কর্ম। আম্বেদকর তিনি কে, কি শিখালে, কি দেখালে, এটা নয়। মানুষের কাছে কর্মই মহান। সেই কর্মের দ্বারা পৃথিবীতে তিনি পূজা পান, এটা তোমার বাবা বোঝে না। রাজা ছুটে এলেন, এসে দেখলেন তার মৃত পুত্র পড়ে আছে মাটিতে, আছাড় খেয়ে পড়ল মা কালীর চরণে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, তুমি কারে হাসা কারে কাঁদাও, লীলা বোঝা তুমি কারে হাসা ও বিধি গো, ও বিধি গো, হরি বল। তুমি এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। আজ আমি বুঝতে পেরেছি ভুলটা আমারই হয়েছে। ভগবান যা করেন তার উপরে কেউ লিখন চালাতে পারে না, তার উপরে কেউ কিছু করতে পারে না। হে কৃষ্ণদাস, আগে আজ থেকে তুমি হবে রাজা। আমি সিংহাসন তোমাকে দিয়ে দিলাম, আমি পুত্র হারিয়ে ফেলেছি, আজ থেকে তুমি হবে রাজা। আর তোমার কৃপায় যেন আমার প্রজাবিন্দু সকলেই ধর্মপরায়ণ হয়, কৃষ্ণ পরায়ণ হয়, এইটুকু তুমি করবে সবার। তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তাই ভক্তমন্ডলী মায়ের হরি নাম কৃষ্ণ নাম কোথায় নিয়ে যায়? তার তো মৃত্যু নাই, সে অমর হয়ে যায়, সে ভগবত লোকে চলে যায়। তার দ্বারা বহু মানুষ হরি নামে আনন্দিত লাভ করে। আজকে এই পর্যন্ত রাখলাম, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন করব। আজকে ভক্ত ভগবান